সবাইকে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গাপুজোর নবম লুক। এতটা সাজগোজ করছি, এত তো মেকআপ লুক দেখাচ্ছি, তো দুর্গাপুজোয় বেরোতে পারবো তো? যা জল হয়েছে সারা রাত ধরে, তো আমাদের এখানে তো কতটা করে জল জমে যাচ্ছে, তো ঠাকুর তো মনে হয় দেখতে যেতে পারবো না। মানে এতটা বৃষ্টি কোনো বছরই মনে হয় না দুর্গাপুজোর সময়, আর এত প্যান্ডেলেও মনে হয় এতটা ডুবেও যায় না। তো আমি ভাবছি যে এবছরের জামা না কিনে যদি আমি রেনকোট কিনতাম কতই না ভালো হতো, তাহলে তো ঠাকুরটা তো অন্তত দেখতে যেতে পারতাম। যাই হোক, ঠাকুর দেখতে যেতে পারি আর নাই পারি, তোমাদের সঙ্গে তো লুকগুলো শেয়ার করতেই হবে, তাই না? তো ফার্স্টেই আমি কি কি করে নিয়েছি সেটা তোমরা দেখতেই পেয়ে। দেখো, আমার চোখের নিচে এত ডার্ক সার্কেল আছে যে মানে সেগুলোকে আমি হাইড করতে করতেই মনে হয় আমার হাফ কনসিলার শেষ হয়ে যাবে এখানে। আমার মতো যারা ডার্ক সার্কেল চাইছো তারা কিছু করতে হবে না, সারা রাত একটু ফোন ঘেটো আর একটু বেশি বেশি করে টেনশন করো, তাহলেই এরকম হয়ে যাবে। দেখো, তুমি ফাউন্ডেশন বেশি লাগাও বা কম লাগাও, ব্লাশারটা কিন্তু একটু বেশি করেই লাগিও, কারণ এটার জন্যই বেশি করে তোমাকে ভালো লাগবে। এবারে দেখো, আমি ট্রান্সলেশন পাউডার দিয়ে আমি আমার মেকআপটাকে সেট করে নিচ্ছি। তো আই মেকআপে চলে আসা যাক। ফার্স্টেই দেখো আমি একটা বেজ কালার অ্যাপ্লাই করেছি, দেন আমি অ্যাপ্লাই করেছি একটা লাইট ব্রাউন শেড, তারপরে আমি অ্যাপ্লাই করেছি নিয়ন পিঙ্ক, দেন আমি অ্যাপ্লাই করেছি হাইলাইটার। তো এটার জন্যই তুমি দুর্গাপুজোয় চমকাবে, বুঝেছো? তো তারপরে আমি অ্যাপ্লাই করছি মাস্কারা, দেন আমি অ্যাপ্লাই করছি একটা নিউড শেডের লিপস্টিক। আমার নিউড শেডের লিপস্টিক পরতে দারুণ লাগে। দেন লাস্টে আমি অ্যাপ্লাই করছি সেটিং স্প্রে, যাতে আমার মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করে আর মেকআপটা যাতে ভালোভাবে সেট হয়ে যায়। তো দেখো, এটা আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কার কার জামা প্যান্ট কেনা হয়ে গেছে আমাকে একটু কমেন্ট করে জানিও, আর কটা করে জামা প্যান্ট কিনেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো টাটা সবাইকে, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।